অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং জেলে পড়তে হবে। আমাদের যৌক্তিক আন্দোলন, আমাদের দাবি জানিয়ে যাচ্ছি এবং দেখা যাক সরকার কি করে। এটা সুপুকে জেলে পড়তে হবে, ব্যাংক গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে হবে, সুপুকে ফাঁসি দিতে হবে, হাসিনার 1 নম্বর দোষের থাকে ফাঁসি দিতে হবে, জনগণের আমানত জনগণকে ফিরিয়ে দিতে হবে। সংবিধান হাসিনা মানে না, সংবিধান তালেকও মানে না, সংবিধান জনগণে মানে। জনগণকে কেউ মানে ভালোবাসে না, জনগণকে কেউ ভালোবাসে না। যে আসে সে ফেসিস হাসিনা হয়ে যায়, সে এই দেশের জালিম হয়ে যায়। এই দেশকে কেউ ভালোবাসে না। এই দেশের অর্থ সম্পদ লুটপাট কইরা ভারতে খায়, বিভিন্ন রাষ্ট্রে খায়, এই দেশের জনগণের রক্ত শুষে। কিন্তু এখন বর্তমান সুপুকে জেলে পড়তে হবে, ফাঁসি দিতে হবে। এই বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে এই যে ৮০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে এগুলাকে মানে রিকভারি করতে হবে এবং পাবলিকের টাকা সেটা বুঝিয়ে দিতে হবে। সংবিধান কি আছে, সে যখন থাকবে চেয়ারে থাকা পর্যন্ত তার সে কোনো মানে জবাবদিহি করবে না, তাকে জেলে নিতে পারবে না, তাকে অ্যারেস্ট করতে পারবে না। এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, তাহলে আমরা হলো গভর্নমেন্টের কাছে আমরা মানে করছি, তার হলো কৃতকর্ম, তার হলো পোষ্যপুত্র হচ্ছে এসালো, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে তাকে হলো মানে দিয়েছে। সংবিধান তো এখন তার সে প্রেসিডেন্ট নাই, এখন তো সে আপনি যে লেভেলের আমিও মানে সেও আমাদের লেভেলের মানে এসে গেছে, এখন তো তাকে করা যাবে। যে ব্যাংক ডাকাত ছিল প্রথম, এটা তো সবাই জানে, ব্যাংক ডাকাতের হোতা উনি সবকিছু করতেছে। ৭২-এর সংবিধান অনুযায়ী নিয়ম না, ৭২-এর সংবিধান আমরা মানি না, তো অনুযায়ী অনেক কিছুই তো এদেশে ঘটতেছে না। সংবিধানের নিয়মে কি আপনার নির্বাচন ছিল, হয়েছে না নির্বাচন? সংবিধানের নিয়মে কি সংবিধান অনুযায়ী কোনো শাস্তি হয় না, কিন্তু এই সংবিধানকে আমরা মানি না। ওই সময়টাতে এসালমের ইসলামী ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার জন্য উনি সহযোগিতা করেছেন, এজন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। ইসলামী ব্যাংক সচেতন গ্রামের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সুপ্পুকে দ্রুততার সহিত গ্রেপ্তার করে বিচারের আওতা আনার জন্য। সংবিধান অনুযায়ী গ্রেপ্তার করা সম্ভব হবে, তার রাষ্ট্রপতি পদ পাওয়ার আগের যে অন্যায় করেছে সেই অনুযায়ী তাকে বিচার করার সুযোগ আছে, অবশ্যই আছে। ৫১ সম্ভবত খ অনুচ্ছেদে এটা আছে, কিন্তু সংবিধানে যেটা আছে উনি রাষ্ট্রপতি থাকাকালীন যে অবস্থাটা সেটা হয়তো নাই, কিন্তু তার আগে তো অন্যায় করেছেন, ওটা অন্যায় অবশ্যই কি আছে, তার সাজা ভোগ করতে হবে তাকে সে সেফ এক্সিট করার আগেই তো আমরা আন্দোলনে নামছি। আমাদের আন্দোলন, আমাদের যৌক্তিক আন্দোলন, আমাদের দাবি জানিয়ে যাচ্ছি এবং দেখা যাক সরকার কি করে। এটা ইসলামী ব্যাংকের টাকা চুরি দেয়, চোরকে গ্রেপ্তারের জন্য আমরা এই দাবি নিয়ে আসছি। চোরকে গ্রেপ্তার করা সম্ভব, সে যতক্ষণ ক্ষমতায় ছিল তখন সম্ভব ছিল না, কিন্তু এখন ক্ষমতায় নাই, এখন গ্রেপ্তার করা সম্ভব। জামায়াতের আন্দোলন কি বলবেন? না, এটা আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক, আমার অ্যাকাউন্ট আছে বিআইবি শাখায়। শেখ হাসিনার সহযোগী, ফ্যাসিবাদের সহযোগী, ওনাকে গ্রেফতার করা এই মুহূর্তে একান্ত দরকার। সংবিধান অবশ্যই সম্ভব, যেহেতু একজন মানুষ এই দেশের নাগরিক হিসাবে লুটেরা এবং দুর্নীতিবাজের পক্ষে থাকবে, তার বিচার অবশ্যই সম্ভব। কিন্তু আমাদের আন্দোলনে এটা গ্রাহকদের আন্দোলন, যারা এখানে ইসলামী ব্যাংকে অর্থ জমা দিচ্ছে করতেছে, তাদের অ্যাকাউন্ট হোল্ডার সবাই এখানে। জামাতের আন্দোলন বলতে কিছু নাই, সব জনসাধারণের। ইসলামী ব্যাংক শুধুমাত্র জামাতের ব্যাংক নয়, এটা সর্বসাধারণের ব্যাংক।